৪৪ লক্ষের কাজ বন্ধ মাঝপথে। হাইলাকান্দিতে বেহাল রাস্তা সংস্কারের দাবিতে ফুঁসে উঠল AYJCP। জনদুর্ভোগ চরমে। নিতাইনগর সেতুতে বেহাল রাস্তা সংস্কারের দাবিতে ৩ ঘন্টার অবস্থান ধর্মঘট। দ্রুত কাজ শুরু না হলে বৃহত্তর আন্দোলন। পূর্ত বিভাগের বিরুদ্ধে হুঙ্কার বিক্ষুব্ধ জনতার। ডেইলি এই রাস্তা অ্যাক্সিডেন্ট হয়। আমরা বিভাগীয় ইঞ্জিনিয়ারের লোকে কথাবার্তা করার পরে দেখা যায় ইঞ্জিনিয়ারও এটার পুরো ডিটেলস কোনো কিছু কইতে পারেন না। যদি এটা আমরা প্রতিশ্রুতি না দেওয়া হয় তাহলে আগামী 1 সপ্তাহের ভিতরে আমরা PWD অফিস ঘেরাও করতে প্রস্তুত থাকব। হবির তেমাথা থেকে বোয়ালিপার সংযোগকারী সড়কের নিতাইনগর সেতুতে বেহাল রাস্তা দ্রুত সংস্কারের দাবিতে আজ হাইলাকান্দিতে তীব্র আন্দোলন গড়ে তুলেছে অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদ এবং স্থানীয় জনগণ। দীর্ঘদিন ধরে এই গুরুত্বপূর্ণ রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে থাকায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষ ও ছাত্রছাত্রীদের। স্থানীয়দের অভিযোগ, রাস্তাটির জন্য ৪৪ লক্ষ টাকা বরাদ্দ হলেও ঠিকাদার নামমাত্র কিছু পাথর ফেলে কাজ মাঝপথে বন্ধ করে রেখেছেন। প্রশাসনের এই উদাসীনতার প্রতিবাদে আজ ৩ ঘন্টার অবস্থান ধর্মঘট পালন করেন বিক্ষোভকারীরা। অবিলম্বে বরাদ্দ অর্থের হিসাব প্রকাশ করে পূর্ণাঙ্গ কাজ শুরু না করলে আগামী দিনে পূর্ত বিভাগ ঘেরাও করার মতো বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। হাইলাকান্দি থেকে সৌরজিৎ ধরের প্রতিবেদন। তখন যে BNM রোড যেটা আছে, এই BNM রোডটা আর সাইটে আর একটা বাইপাস আছে যেটা হবিরতিমাতা পর্যন্ত এইখান থেকে আমরা যতটুকু জানি প্রতি বছর এই রাস্তাগুলো সরকারে কাজ দেয়, কিন্তু দেখতে পাওয়া যায় যে বছরও 2-3 দিন কাজ, 4 দিন 5 দিন কাজ করা হয় আর টাকাটা আত্মসাৎ করা হয়। আজকে দেখেন এই যে রাস্তা যেগুলো আছে নিজাম মরিবর গড় তাকিয়া হবিরতিমাতা পর্যন্ত, এখানেও দেখা যায় আমরা শোনামতে ৪৪ লক্ষ টাকার কাজ স্যাংশন হয়েছে, কিন্তু আমরা 3 থেকে 4 দিন দেখছি JCB দিয়ে এখানে পুরানা কাজ যেগুলো আছে এগুলা নিয়ে একটা খেলিমেলি করা হয়েছে, আর কোনো কাজ নাই। আমরা যতটুকু জানছি 2-1 মাসের ভিতরে স্যাংশন হয়েছে। কন্ট্রাক্টরেও কাজ করছে 2 দিন 1 দিন JCB ঘুরাইয়া বাস শেষ। আজকে দেখেন নামটা আমরা জানি না। দেখেন আজকে দেখেন এই যে রাস্তার যে টুকরা যেটা আছে ডেইলি এই রাস্তার অ্যাক্সিডেন্ট হয়। আমরা বিভাগীয় ইঞ্জিনিয়ারের লোকে কথাবার্তা করার পরে দেখা যায় ইঞ্জিনিয়ারও এটার পুরো ডিটেলস কোনো কিছু কইতে পারেন না। এরপরে এই PWD রাস্তা যেটা আছে, PWD রাস্তার উপরে আমরা জীবনেও শুনছি না এবং কোনো গাইডলাইনও নাই যে ইট দি সোলিং করিয়া কাজ করা। এটা কোন গাইডলাইনে পাইলা? আজকে আমরা হোম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদ এখানে 3 ঘন্টার অবস্থান ধর্মঘট করছি। আজকে বিভাগীয় কর্মকর্তা যারা আছে অফিসের যদি এটা আমরা প্রতিশ্রুতি না দেওয়া হয় তাহলে আগামী 1 সপ্তাহের ভিতরে আমরা PWD অফিস ঘেরাও করতে প্রস্তুত থাকুন। এখানে অন্তত পক্ষে 2 থেকে 3 কিলোমিটার জায়গা হইব। এই রাস্তার টুকরা বারবার পয়সা সরকারে দেয়, কিন্তু এই কাজ কিন্তু হয় না। আর এখানে একটা জায়গা আছে ডাউন, প্রতিদিন ডেইলি এখানে অ্যাক্সিডেন্ট হয়। আমরা বিভাগীয় কর্মকর্তার লগে বারবার এটা নিয়ে আমরা কথাবার্তা করছি। দেখেন এখানেও এই রাস্তার দিক দিয়া হাজার হাজার স্টুডেন্ট স্কুলে এই রাস্তাও আমরা আর বিকল্প কোনো রাস্তা নাই, আর এখানেও খালি অ্যাক্সিডেন্ট। কিন্তু অন্তত পক্ষে 50 থেকে 60 হাজার মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত করেন, ডেইলি যাতায়াত করেন। আপনারা নিশ্চয় দেখতে পারছেন এখানে বাজারও আছে, লস্কর বাজার যেটা আছে এটা বরাকর মাঝে মানে সবচেয়ে বিখ্যাত বাজার যদি হয় তাহলে লস্কর বাজার যেটা আছে, বা এই রাস্তা দিয়েও আমরা স্কুল কলেজের যাওয়ার পথ। আমরার দাবি হইল গিয়া যদি এই 5 বছরের এই রাস্তাত কত টাকা আইলো না আইলো এটা ইঞ্জিনিয়ারে আমরা হিসাব দিতেই লাগবো, আর যদি না দেন তাহলে আমরা PWD অফিস ঘেরাও করতে প্রস্তুত থাকুন।